নমস্কার বন্ধুরা, সবুজে ভরা বাংলা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন এবং ভগবানের কাছে প্রার্থনা করি সারা জীবন আপনারা খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন। বন্ধুরা, আমাদের বাংলাতে বর্ষা আসন্ন, প্রায় এসেই গেছে বলা যায়। কিছু কিছু জায়গায় খুব বৃষ্টি হচ্ছে এবং অনেক জায়গায় এখনও প্রচুর গরম রয়েছে। তাই আমি যেখানে থাকি সেখানে প্রায় টানা বৃষ্টি হচ্ছে। তো এই সময় আমাদের ছাদ বাগানে যেসব গাছগুলো এখন আমাদের রয়েছে তাদেরকে একটু খুব যত্ন নিতে হবে। যত্ন বলতে বৃষ্টির হাত থেকে আমাদের এমন এমন কিছু গাছ আছে যাদের বৃষ্টির হাত থেকে আমাদের রক্ষা করতেই হবে, নাহলে কিন্তু সেই গাছগুলোকে আমরা ভালোভাবে বড় করতে পারবো না বা সেইভাবে আমরা ফুল পাবো না। তার মধ্যে একটি অন্যতম হচ্ছে হাইব্রিড নয়নতারা বা ভিনকা যেটা বলেন আপনারা। এই হাইব্রিড নয়নতারা যেটা এই আমাদের এখানে একটা রকম নয়নতারা পাওয়া যায়, এটা দু প্রকারের হয়, একটা দেশি নয়নতারা এবং একটা হাইব্রিড। তা আমি আজকে কথা বলছি হাইব্রিড নয়নতারা ফুল গাছগুলো নিয়ে। এর আগেও আপনাদের সামনে ভিডিও ভিডিও দেখিয়েছিলাম। তাই এই হাইব্রিড নয়নতারা ফুল গাছগুলো এই বর্ষাকালে কিন্তু বৃষ্টির হাত থেকে আমাদের খুব যত্ন করে রাখতে হবে, কারণ এই বৃষ্টির জল খেলে এই গাছগুলো কিন্তু আমরা বাঁচিয়ে রাখতে পারবো না। কারণ এর কাণ্ডগুলো এতই নরম, বৃষ্টির জল পেলেই কিন্তু পচন শুরু হয়ে যাবে, আর পচন ধরলেই কিন্তু আস্তে আস্তে গাছগুলো মৃত্যুর দিকে ঢলে যাবে। তাই আমাদের কিন্তু করণীয় এই গাছগুলোকে কিন্তু বৃষ্টির হাত থেকে আমাদের বাঁচাতে হবে। তা আমি তো যতটা পাচ্ছি বৃষ্টির হাত থেকে এদের রক্ষা করার চেষ্টা করছি, আপনারাও সেইভাবে রাখবেন, একটু সেটের তলায় রাখবেন। আর এখন তো রোদের সেরকম তেজ নেই, যখন বৃষ্টি থাকবে না একটু রোদের মধ্যে রাখবেন, বা রোদে না খাওয়ালেও কিন্তু গাছের পাতা আস্তে আস্তে পচে যাবে, আপনারা জানেন। আর এই সময় এই গাছগুলোকে আমরা কি খাবার দেবো, এখন বৃষ্টি চলছে, আপনারা জানেন আমার এই গাছগুলো সব সিন্ডারে আছে। আমি বলেছি কোনো মাটি নেই, শুধু সিন্ডারে আমি করেছি, এই বৃষ্টির জন্যই করেছি। কারণ সিন্ডারে গাছ করলে আমাদের একটাই সুবিধা থাকে যে জলটা এর মধ্যে ধরে থাকে না, আপনারা জানেন। যেমন চন্দ্রমল্লিকা, কম্পাউন্ড চন্দ্রমল্লিকা গাছগুলো আমরা সিন্ডারে করি, দীর্ঘদিন ধরে 7 মাস 8 মাস ধরে আমরা রাখি, কিন্তু গাছ আমাদের কিছু হয় না। তাই আমি এবার সিদ্ধান্ত নিয়েছি এইগুলোকে আমি সিন্ডারে করব এবং করেছি। তাই বন্ধুরা, একে আমাকে এখন এই বৃষ্টি চলাকালীন আমাদের কিছু খাবারের পরিবর্তন করতে হবে। যে খাবারটা দিলে আমাদেরকে গাছের বৃদ্ধিও খুব দ্রুত হারে বাড়বে এবং গাছে পচনও ধরবে না। কারণ বৃষ্টির মধ্যে আমরা খাবার সচরাচর দিই না, ওরা পচে যাওয়ার ভয়তে। যেহেতু আমার গাছটা সিন্ডার আছে তাই আমি একে একটা খাবার দেবো, আপনারা জানেন সেই খাবারটা আপনারাও দেন। তাহলে বন্ধুরা চলুন দেখে নিই আমার গাছগুলো কেমন হয়েছে। সেই আমি প্রথম দিন থামপট থেকে আপনাদের দেখিয়েছি এবং প্রতিটা ভিডিওতে আপনারা আমাকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন। তাই আশা রাখবো এই ভিডিওতে আপনারা আমাকে দুহাত ভরে আশীর্বাদ করবেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে বা আপনাদের কোনো কাজে লাগে তাহলে আপনারা দয়া করে একটা লাইক করে দেবেন। আর যে সকল বন্ধুরা আজকে আমার নতুন ভিডিও দেখছেন তাদেরকে আমার করজোড়ে অনুরোধ, আমার সবুজে ভরা বাংলা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সর্বপ্রথম দেখতে পারবেন এবং নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যদি গার্ডেনিং সংক্রান্ত কোনো সমস্যা আপনাদের দেখা দেয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি 100% নির্ভুল উত্তর দেওয়ার আপনাদের চেষ্টা করব। বন্ধুরা চলুন আমার এই হাইব্রিড নয়নতারা গাছগুলো কেমন আস্তে আস্তে বাড়ছে আমি আপনাদের সামনে তুলে ধরি। দেখুন বন্ধুরা, এই হাইব্রিড নয়নতারাগুলো আপনারা দেখেছেন, প্রথম দিন থেকে আমি দেখাচ্ছি। দেখুন কত ব্রাঞ্চ বেরিয়েছে এবং কত সুন্দর একদম সবুজ হয়ে রয়েছে। দেখুন চারিদিকে ব্রাঞ্চ হয়ে গেছে এবং দেখুন আমি গোড়া থেকে নিচ থেকে দেখাচ্ছি, আমার গাছে কিন্তু একদম পচন বলতে কিচ্ছু নেই, কারণ আমি যেহেতু ঘেঁষে করেছি। এই আমাদের এখানে কিন্তু টানা বৃষ্টি চলছে, তবু কিন্তু আমার গাছ একদম সুন্দর রয়েছে। তার একটাই কারণ, আমি গাছগুলোকে বৃষ্টির হাত থেকে বাঁচিয়ে রাখছি যতটা পারছি। আর সিন্ডারে গাছটা করার জন্য গাছের গোড়া দেখুন কোনো জল জমছে না, তাই পাতাও দেখুন কত সুন্দর, একদম গোড়াটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি কিন্তু গোড়ার কোনো পাতা নষ্ট ফেলে দিয়ে আপনাদের সামনে তুলে ধরছি না, আমি কিন্তু সেইভাবে ভিডিও করি না। আমার যা হবে সেটাই আপনার সামনে তুলে ধরবো। দেখুন আমার পাতা পচা থাকলে আমি সঙ্গে সঙ্গে আপনাদের দেখিয়ে দেবো, পাতা পচা নিশ্চয়ই দু একটা হবে। দেখুন বন্ধুরা গাছগুলো কত সুন্দর ব্রাঞ্চ হয়েছে চারিদিকে, অজস্র ব্রাঞ্চ। আমি এখন গাছটাকে বৃদ্ধির দিকে নজর রাখছি। দেখুন বন্ধুরা এই ফুল গাছটা দেখুন, এটা কিন্তু একটা দেশি মনে হয় দিয়ে দিয়েছে। দেখুন এই কালারটা সচরাচর আমাদের এখানে দেখা যায়। দেখুন
এবং কত ব্রাঞ্চ হয়েছে। এইটা সাদা দিয়েছে, এটা খুব সুন্দর। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এই ফুলগুলো রেখেছি শুধু আপনাদের দেখাবার জন্য, আমি কিন্তু গাছে ফুল রাখছি না। দেখুন এই একটা সাদা, দেখুন কি সুন্দর, মাঝখানটা দেখুন হলুদ বৃত্তাকারটা। দেখুন এটা তো কিন্তু অজস্র ব্রাঞ্চ রয়েছে। এইগুলো সব 10 ইঞ্চি পটে আছে এবং আমি খুব অল্প ঘেঁস দিয়েছিলাম, যেহেতু এটা ছোট্ট পটের মধ্যে আমি বসিয়েছিলাম। এই ছোট গাছটা ছিল, সেই যেহেতু আমি ঘেঁস কম দিয়েছিলাম। আস্তে আস্তে গাছটা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমি ঘেঁসের পরিমাণ বাড়িয়ে দেবো। দেখছেন বন্ধুরা, দেখুন গাছগুলো কিন্তু অজস্র ব্রাঞ্চ রয়েছে। দেখুন এই একটা কালার, খুব মিষ্টি কালার রয়েছে। দেখুন বন্ধুরা কি সুন্দর কালারটা। আমি কিন্তু এখানে কোনো ফুলই আমি কিন্তু রাখবো না গাছে, আমি কিন্তু সব ভেঙে দেবো, শুধু আপনাদের দেখাবার জন্য রেখেছি। কালার কিন্তু খুব একটা ভালো দেয়নি, নার্সারি থেকে নিলে এরকমই হয়। আমি একটা এখনও লাল এখনও চোখে পড়েনি আমার, যে লাল ফুল একটাও আছে। দেখুন বন্ধুরা এরকম গাছগুলো বৃদ্ধি পেয়েছে। খাবার কিন্তু আমি একদম দিতে পারিনি, একদিন মাত্র মনে হয় 15 দিয়েছিলাম, আপনারা সেই ভিডিও তুলেছিলাম। আজকে কিন্তু নতুন খাবার দেবো। দেখুন মনে হয় কত অজস্র ডাল হয়েছে। দেখুন ব্রাঞ্চ, দেখুন ছোট গাছ কিন্তু ব্রাঞ্চ ভর্তি ব্রাঞ্চ হয়েছে। যেহেতু বর্ষা চলছে বন্ধুরা, সেহেতু কিন্তু এই গাছে একদম খাবার প্রয়োগ করতে পারছি না। প্রতিদিনই বৃষ্টি হচ্ছে এখানে, হয় সকালে হয়ে যাচ্ছে না বিকেলের দিকে হয়ে যাচ্ছে, তাই গাছকে ঠিক রাখতে খাবারটা দেওয়া বন্ধ রাখছি, শুধু জলের উপর স্নান করিয়ে যাচ্ছি। তাই গাছে কিন্তু সেই হাতে বৃদ্ধিটা করতে পারছি না আমি। দেখুন বন্ধুরা এই গাছে এখন হাল, তবে আস্তে আস্তে গাছের বৃদ্ধি আমি বাড়িয়ে নেব। দেখুন এখানে এই হচ্ছে নয়নতারা আমার, এইগুলো হচ্ছে হাইব্রিড সবই নয়নতারা। এবার আমি এই গাছগুলোকে কি খাবার দেবো, খাবার একটু পরিবর্তন করব আমি। দেখুন বন্ধুরা আমার একদম ওই মাথা, দেখুন বন্ধুরা এত গাছ কি সেটের তলায় রাখা যাবে বা প্রতিদিন আবার রোদে বার করা সম্ভব হয়? তাই খুব পরিশ্রম করতে হয় আমাকে। এই সব গাছকে সেটের তলায় ঢোকাতে হবে, আবার বার করতে হয়। এছাড়া এইসব গাছ ছাড়া দোপাটি গাছ আছে, তারপরে আমার পম্পন আছে, প্রচুর গাছ। এইসব গাছ একটু বৃষ্টি জলের হাত থেকে রক্ষা করতে হয়, তাই এই সময়, এই বৃষ্টির সময় খুব কিন্তু আমাদের পরিশ্রম হয়ে যায় গাছের পেছনে। তাই বন্ধুরা চলুন এবার খাবারটা দেখাই আপনাদের। দেখলেন তাহলে বন্ধুরা এই গাছগুলো আমার কীরকম রয়েছে। এখন কিন্তু গাছে উল্টোপাল্টা খাবার দেওয়া যাবে না, উল্টোপাল্টা খাবার দিলেই কিন্তু গাছের পাতা পচতে শুরু করে দেবে এবং আস্তে আস্তে কিন্তু গাছগুলো কিন্তু মৃত্যুর দিকে ঢলে যাবে। তাই আমাদের কিন্তু এখন খুব বুঝে শুনে আমাদের খাবার প্রয়োগ করতে হবে বন্ধুরা। এবার চলুন তাহলে আমি যে খাবারটা দেবো আপনাদেরকে দেখাই। দেখুন বন্ধুরা আমি এই বালতিতে, এটা 10 লিটার জলের বালতি, আমি 10 লিটার জল নিয়েছি। এটা হচ্ছে পুরো 10 লিটার জলের বালতি। এই 10 লিটার জলের মধ্যে দেখুন বন্ধুরা আমি কি খাবার দেবো। আপনারা সবাই জানেন খুব প্রচলিত খাবার, এটা হচ্ছে NPK 20-20-20। আপনারা জানেন 20-20-20 NPK। এই NPK খাবারটা আমি এখন গাছে প্রয়োগ করব। এই খাবারটা এখন গাছে দিতে হবে, কারণ এখন বৃষ্টির সময় গাছে কিন্তু কোনো রকম অন্য কিছু খাবার দেওয়া যাবে না। তাই এই NPK জাতীয় খাবারই আমাদের এখন গাছে প্রয়োগ করতে হবে, নাহলে কিন্তু গাছে ফাঙ্গাল অ্যাটাক হয়ে যাবে। এবং ফাঙ্গাল অ্যাটাক হয়ে গেলে কিন্তু গাছকে বাঁচানো খুব সম্ভব হবে না। তাই বন্ধুরা আমি এখন এই খাবারটা দেবো, এবং এই খাবারটা আমি কতটা পরিমাণ দেবো এবং কতটা জলে কতটা খাবার দিতে হবে তারই মাপটা আমি দেখিয়ে দিই বন্ধুরা। আমি এই খাবারটাকে 1 লিটার জলে 1 গ্রাম হিসাবে আমি মেলাবো। এটি হচ্ছে আমার NPK 20-20-20। আপনারা জানেন প্রচুর এই খাবারটার প্রচলিত আছে, সবাই আমরা ছাদ বাগান যারা করি তারা প্রত্যেকেই কিন্তু কম বেশি করে আমরা দিই, তাই আমিও দেবো। বন্ধুরা আমি খাবারটাকে আমি 10 গ্রাম নেব। দেখুন 10 গ্রাম খাবার আমাকে একটু মাপ করে দিতে হবে। আমার চামচটা এখানে ছিল, হাওয়ায় মনে উড়ে গেছে। তাহলে বন্ধুরা চলুন আমি 10 গ্রাম খাবার নিচ্ছি, আমি আন্দাজ করে নিচ্ছি। একটু কম হলে ক্ষতি নেই, বেশি দরকার নেই।
গাছ বড় হয়ে গেছে, একটু বেশি হলেও ক্ষতি নেই, কিন্তু তবু আমি 10 গ্রামই দেবো। বন্ধুরা আমার 10 গ্রাম খাবার এতে পড়ে গেছে। 10 গ্রাম খাবার আমি মিলিয়ে নিলাম এই জলের সঙ্গে। এবার এই খাবারটাকে আমি একটু লাঠি দিয়ে ভালো করে গুলিয়ে নেবো। আমার এখানে সব ভালো ভালো লাঠিও রয়েছে। দেখুন বন্ধুরা, আমি লাঠি দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি খাবারটাকে। পুরো মিলিয়ে নিলাম। এরপর আমরা এই খাবারটাকে গাছে দেবো, কিন্তু ড্রেনেজ হিসাবে ব্যবহার করব না, যাতে ড্রেনেজ না হয়ে বেরিয়ে যায়। গাছের মধ্যে আমি এই খাবারটাকে আমরা স্টে করে রাখবো। এই প্রথম দিচ্ছি এই খাবারটাকে। দেখুন বন্ধুরা, কোনো অসুবিধা নেই, আমি গাছের উপর থেকেই দিচ্ছি। দেখুন বন্ধুরা, গাছের যতটা বাচ্চা আমার কিন্তু গাছের ড্রেনেজ সিস্টেমে বেরোচ্ছে না। দেখুন গোড়া থেকে বেরোবেও না, সেই হিসাবে আমি দিচ্ছি। কারণ এইসব খাবার যেহেতু একটু কস্টলি খাবার, তাই আমরা ড্রেনেজ সিস্টেম করে বার করবো না। পাতাতে পড়লেও কোনো ক্ষতি নেই বন্ধুরা, ভয় পাবেন না আপনারা। আমি গাছগুলোকে আবার স্নান করিয়ে দেবো। আমি খাবার দিলেই, যে কোনো খাবার দিই সঙ্গে সঙ্গে আমি স্নান করিয়ে দিই গাছে। আপনারাও তাই করবেন, যে কোনো খাবার দেবেন সঙ্গে সঙ্গে গাছে স্নান করিয়ে দেবেন। যেহেতু এগুলো একটু কেমিক্যাল খাবার, পাতায় পড়লে পাতা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা সর্ষে খোল দিলেও কিন্তু গাছে স্নান করিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আমি এতগুলো গাছে দিলাম, সবকটা গাছে আমি দিলাম না, কারণ দিলে অনেক ভিডিওটা লং হয়ে যাবে, তাই খাবার দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, কোনো গাছে কিন্তু খাবার গোড়া থেকে আমি বার করিনি। দেখুন কোনো গাছে কিন্তু গোড়া থেকে খাবারটা বেরোয়নি আমাদের। দেখুন একটু কিন্তু খাবার বেরোয়নি গোড়া থেকে। এরপর কিন্তু আমরা এই গাছগুলোকে বন্ধুরা এবার একটু স্নান করিয়ে দেবো। খাবার দিলেই আমরা যেমন খাবার খেয়ে আমরা যেমন হাত মুখ টুক ধুয়ে নিই, তেমনি আমাদের কিন্তু এই গাছকেও কিন্তু সেই সমানভাবে আমাদের যত্ন নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে স্নান করিয়ে দেবেন, আমিও এইভাবে স্নান করে দিচ্ছি। এমনিও গাছ স্নান করতে খুব ভালোবাসে, আপনারা জানেন। দেখুন বন্ধুরা, আমি গাছগুলো স্নান করিয়ে দিলাম।
আপনার গাছগুলোকে এভাবে স্নান করিয়ে দেবেন। এরপর বন্ধুরা আমরা এই যে ফুলগুলো দেখছেন, এই ফুলগুলোকে কিন্তু আমরা সব পিঞ্চিং করে দেবো। গাছে আমরা কোনো ফুল রাখবো না, কড়ি পর্যন্ত রাখবো না। আমরা কিন্তু এই ফুলগুলো দেখুন ধরবো, ধরে কিন্তু আমরা একদম পিঞ্চিং করে দেবো, যেমন আমরা পম্পন চন্দ্রমল্লিকার কাছে পিঞ্চিং করি বেশি ব্রাঞ্চ পাওয়ার জন্য। দেখুন আমি কিন্তু সেইভাবে পিঞ্চিং করে দিলাম। যত পিঞ্চ করবো তত কিন্তু আমাদের এই গাছে কিন্তু ব্রাঞ্চ বেরোবে, তাই আমাদের কিন্তু এই গাছগুলোকে পিঞ্চিং করতেই থাকতে হবে আমাদেরকে। এখন ফুলের মায়া করলে হবে না, এখন কিন্তু যত ব্রাঞ্চ করবো তত বেশি ফুল হবে, তত সুন্দর আমাদের দেখতে লাগবে গাছগুলোকে। আমি এক হাতে ফোনটা ধরে আছি বলে পিঞ্চিংটা ঠিকমতো করতে পারছি না। দেখুন বন্ধুরা, এই পিঞ্চ করে দেখুন, আমি 20 সমেত দেখুন ভেঙে দিলাম। এইভাবে কিন্তু আপনারা পিঞ্চিং করবেন। দেখুন আমার এখানে 2টো পাতা আছে, এর নিচে আরও 2টো পাতা, 4টে পাতা, এই একটা 5টা পাতা। প্রতিটা পাতার কিন্তু নোট থেকে কিন্তু আবার সব আমাদের ডাল বেরোবে, তাই আমরা কিন্তু ফুলের মালা করলে হবে না। দেখুন আমি এটাকেও পিঞ্চিং করে দিচ্ছি। এইভাবে আমাদের কিন্তু পিঞ্চিং করে যেতে হবে। দেখুন বন্ধুরা, এই একটা পিঞ্চিং করে দিলাম আমি। এইভাবে কিন্তু পিঞ্চিং করতে হবে। দেখুন এইটাতে অনেকগুলো কিন্তু পিঞ্চিং করার মতো কড়ি ফড়ি এসে গেছে। দেখুন আমি পিঞ্চিং করে দিলাম। দেখুন বন্ধুরা 20 পর্যন্ত রয়েছে। এই ফুল দুটোকে আমি পিঞ্চিং করে দিলাম। দেখুন এবং আমরা পিঞ্চিং করে দিলাম। এইভাবে কিন্তু আমাদেরকে প্রতিটা কড়ি যেই বেরোবে সঙ্গে সঙ্গে কিন্তু পিঞ্চ করে দিতে হবে। পিঞ্চ করতে করতে কিন্তু গাছটাকে আমরা একটা সুন্দর একদম শেপের আনবো, যেরকম আমাদের পম্পন গাছগুলো শেপ হয়ে যায়। দেখুন এই গাছটা কত সুন্দর, দেখুন ছোট্ট, পুরো চারিদিকে কিন্তু সমানভাবে ব্রাঞ্চ হয়েছে। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু গাছগুলোকে আমাদের শেপ করতে হবে। এই গাছটাও তেমনি, যদি আমাদের গাছ এরকম লম্বা এদিকে ডাল বেড়ে যায় বা এদিকে ডাল বেড়ে যায়, মাঝখানটা নিচু থাকে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তাই একটা সুন্দরভাবে সমান গোলাকৃতির একটা শেপ দেবো। যেমন এই যে ব্রাঞ্চগুলো আছে, এগুলো কিন্তু আমরা এখন ভাঙবো না, এগুলোকে কিন্তু একটু বড় করবো, করে একটা শেপ দিয়ে তারপরে কিন্তু এগুলোকে পিঞ্চিং করব। প্রতিটা গাছে দেখুন পিঞ্চিং করাই আমার আছে। আবার কয়েকদিনের মধ্যে যেই ব্রাঞ্চ পাতা ছেড়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু আবার কড়ি মেরে দিচ্ছে। তাই আমাদের প্রতিদিনই আমাদের কিন্তু এই গাছগুলোকে নজর রাখতে হবে পিঞ্চ করার জন্য, যেমন পম্পন চন্দ্রমল্লিকায় আমরা করি। তাহলে বন্ধুরা, এই হলো আমাদের এই নয়নতারা হাইব্রিড নয়নতারা ফুল গাছের যত্ন। এখন আমার এই বর্ষাকালে আমরা এইভাবে যত্ন নেব। আর আমরা কিন্তু এখন এই গাছে সর্ষের খোল পচা জল এখন আমরা দেবো না। যারা মাটিতে গাছ করি তাদের উদ্দেশ্যে বলছি, এখন কিন্তু সর্ষের খোল পচা জল আপনারা দেবেন না। যদি পারেন আপনারা সর্ষের খোল গুঁড়ো ডাস্ট নিয়ে আপনারা সঙ্গে 15 সুফলা মিলিয়ে আপনারা প্রতি গাছের গোড়ায় দেবেন। 2 গ্রাম সর্ষের খোল নেবেন আর 1 গ্রাম 15 সার নেবেন। এই রেশিওতে নেবেন। 10 গ্রাম যদি সর্ষে খোল নেন, 10 গ্রাম যদি সর্ষে খোল নেন তা 5 গ্রাম নেবেন 15 সুফলা। এর রেশিওতে নিয়ে আপনারা প্রতি গাছের গোড়ায় আপনারা, যদি এরকম বড় গাছ হয়ে থাকে 10 ইঞ্চি পটে আমার আছে, তাহলে আপনারা প্রতি গাছে আপনারা মাটি খুঁড়ে, যাদের মাটিতে গাছ আছে তাদের বলছি, মাটি খুঁড়ে মাটির চারিপাশে আপনারা দিয়ে দেবেন। একদম টপ ঘেঁষিয়ে দিয়ে আপনারা যেদিকে রোদ থাকবে সেদিকে ভিজে মাটিতে দেবেন না কখনোই, আমি বারে বারে বলছি। দিয়ে আপনারা মাটি চাপা দিয়ে দেবেন, দিয়ে তারপর আপনারা জল ঢেলে দেবেন। এখন কিন্তু শুধু এই খাবারই আপনারা দিতে পারবেন। সর্ষের খোল কিন্তু আপনারা গুলে কখনো জল দেবেন না, লিকুইড জল দেবেন না। সর্ষের খোলটাকে এইভাবে দেবেন 15 সঙ্গে মিলিয়ে, শুধু ডাস্ট। আর যদি পারেন এই 20 খাবারটা আপনারা যাদের মাটিতে আছে তারা মাটিতে গোড়াতেও দিতে পারেন, নচেত আপনারা স্প্রেও করতে পারবেন। 1 লিটার জলে 1 গ্রাম মিলিয়ে আপনারা গাছের গোড়াও দিতে পারেন,
অথবা গাছে স্প্রে করেও দিতে পারেন, বিকেলের দিকে দেবেন। যে খাবারই দেবেন আপনারা বিকেলে দেবেন। আর অবশ্যই বৃষ্টির জলের হাত থেকে আমাদেরকে এই গাছকে আমাদের রক্ষা করতেই হবে, নাহলে কিন্তু আমরা এই গাছকে বাঁচাতে পারবো না, বড় করতে পারবো না। তাই বন্ধুরা বলছি, বৃষ্টির জলের হাত থেকে কিন্তু আমাদের রক্ষা করতেই হবে। আর তার সঙ্গে সঙ্গে আমাদের একটু ফাঙ্গিসাইড আমাদের ব্যবহার করতে হবে। অবশ্য আমি এখনও কোনো ফাঙ্গিসাইড দিইনি। যারা মাটিতে গাছ করছেন তারা কিন্তু ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। ফাঙ্গিসাইড যতটা সম্ভব গাছে প্রয়োগ করা না করাই ভালো, কারণ ফাঙ্গিসাইড প্রয়োগ করলে আপনারা জানেন গাছের কিন্তু বৃদ্ধি থমকে দেয়, কিন্তু কিছু করণীয় থাকে না আমাদের। গাছকে সুস্থ সবল রাখতে গেলে আমাদের ফাঙ্গিসাইড ব্যবহার করতেই হবে। তা আমিও করব যখন প্রয়োজন পড়বে। আপনারা এই সময় হাতের কাছে যা ফাঙ্গিসাইড পারবেন সেটাই দেবেন, ভালো হয়। আপনারা রেডোমিল গোল্ড বা M45 এই ধরনের ফাঙ্গিসাইড যদি পান তাহলে খুব ভালো হয়। নচেত আপনারা যা ফাঙ্গিসাইড পাবেন সেটাই দেবেন। তাহলে বন্ধুরা আপনারা সবাই প্রচুর গাছ করুন। গাছ করলে আমাদের মন মেজাজ ভালো থাকে, তাই গাছ করুন। যদি কোনো রকম সমস্যা হয় আপনাকে জানাবেন। যদি আপনাদের শীতের জন্য গাছ প্রয়োজন হয় বলবেন আমাকে, আমি যতটা পারবো আপনাদের সাহায্য করার চেষ্টা করব। পম্পন চন্দ্রমল্লিকার গাছও আমার রেডি হয়ে গেছে বন্ধুরা, প্রচুর গাছ হয়ে গেছে। পম্পন চন্দ্রমল্লিকার গাছ আমি সবাইকে দেবো, এই মাসের শেষের থেকে শুরু করব দেওয়া। এবং পম্পন চন্দ্রমল্লিকার ভিডিও আসছে 2-1 দিনের মধ্যেই। তাহলে বন্ধুরা আপনারা সবাই মিলে সবাই গাছ করুন, অনেক অনেক ধরনের গাছ করুন, আমাদের ছাদ বাগানকে ভরিয়ে তুলুন। আর আজকে আমরা সংকল্প নেব সবাই মিলে যে আমরা আমাদের এলাকায় এবং চতুর্দিকে আমাদের পরিবেশকে সুন্দর এবং ভালো রাখতে এবং তার সঙ্গে নিজেদেরও সুস্থভাবে বাঁচবার জন্য আমরা প্রচুর প্রচুর পরিমাণে গাছ লাগাবো এবং অপরকেও গাছ লাগাতে সাহায্য করব। তাই বন্ধুরা চলুন, সামনে রথযাত্রা আসছে, আমরা সবাই মিলে একটা দুটো যা পারবো আমরা গাছ বসাবো আমাদের পরিবেশকে ভালো রাখতে এবং সারা পৃথিবী জুড়ে আমরা সবুজায়ন ঘটাবো, এই সংকল্প নেব। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আপনাদের আশীর্বাদ আগেও আমার মাথায় ছিল, এখনও আছে এবং ভবিষ্যতে থাকবে। আপনারা যদি আশীর্বাদ না করেন তাহলে আমরা সামনের দিকে এগোতে পারবো না। তাই বন্ধুরা আপনারা দুহাত ভরে আমাকে আশীর্বাদ করবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভগবানের প্রার্থনা করি সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।